আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী পথযাত্রায় যে স্বপ্ন এবং পরিকল্পনার কথা বলেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশটাকে ঢেলে সাজাবেন বলে জনগণের কাছে কথা দিয়েছিলেন, নির্বাচনে বিজয়ের পর থেকে কিন্তু বিএনপি সরকার ডে ওয়ান থেকে সেগুলোকে বাস্তবায়নের জন্য অবিরত অনিঃশেষ কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি নির্বাচনে সবচেয়ে আলোচিত যে দুটো পলিসি ছিল, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, সে দুটোই কিন্তু বাস্তবায়ন করা শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা পলিসিতেই ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ধরে ইতিমধ্যে যে বাস্তবায়ন কর্মকাণ্ড, তাতে নারীদের জন্য ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, দেশের প্রতিটি কৃষকের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড যেমন শুরু হয়েছে, একইভাবে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত আর যেটা সুদ ছিল সেটা সুদসহ ঋণ ছিল সেটা মওকুফ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য কিভাবে আরও বেশি দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলা যায়, কারিগরি শিক্ষাকে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এমন একটা কারিকুলাম গড়ে তোলা যায় যেখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে আরও বেশি প্রায়োরিটাইজ করা হবে, সেগুলো নিয়ে কাজ হচ্ছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের জন্য কীভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, প্রত্যেকের জন্য ই কার্ড হেলথের জন্য পৌঁছে দেওয়ার সুযোগ সুবিধা তৈরি করা যায়, সেগুলো নিয়ে কাজ চলছে। আমরা দেখেছি সারা বিশ্বে তেলের যখন ক্রাইসিস হয়েছিল অনেক দাম বেড়ে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে তেলের দাম যেমন নিয়ন্ত্রণে ছিল, ওভারঅল প্রায় সব প্রোডাক্টেরই কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। আজও মূল্যস্ফীতি এড়িয়ে সব কিছুই কম বেশি অন্য যে কোনো সময়ের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে, জনগণের নাগালে রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু রয়েছে ওনাদের জন্য সম্মানী শুরু করেছেন। আমরা দেখেছি ইতিমধ্যে যারা নারী, তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য খুব দ্রুত গতিতে যে কোনো অঘটন ঘটলে তারপরে অ্যাকশনে যাচ্ছে সরকার। অত্যন্ত দুঃখজনক, আমরা দেখেছি রামিসার হত্যাকাণ্ডের কথা, কি নির্মম পাশবিক একটা বিষয়। এরপর সম্ভাব্য দ্রুততম সময়ে সর্বোচ্চ কঠোরতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে গ্রেফতার যেভাবে করা হয়েছে দ্রুতগতিতে আইন কার্যকর করা হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এটা অনেকটা নজিরবিহীন যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন সবাই রামিসের পরিবারের কাছে ছুটে গিয়েছেন এবং দৃঢ় প্রত্যয় নিশ্চিত করেছেন যে এই বাংলাদেশে অবশ্যই সে পরিবারের জন্য আমরা সর্বোচ্চ দৃঢ়তার সাথে, সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করব। এটা শুধু রামিসা না, বাংলাদেশের যেসব নারী এবং শিশু সহিংসতার শিকার হচ্ছেন, যারা নৃশংসতার শিকার হচ্ছেন, প্রতিটা ক্ষেত্রে নারীবান্ধব সরকার হিসাবে বিএনপি আমরা দেখেছি কিভাবে নারীদের পাশে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। বিএনপি সরকার জনগণের ভোটে এমন একটি পরিস্থিতির রাষ্ট্র পরিচালনা এসেছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের মনোবল খুব যে চাঙ্গা ছিল তা না। আমরা দেখেছি ফ্যাসিবাদী দীর্ঘ সময় কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছিল, বৈষম্য করা হয়েছিল, মেধা মূল্যায়ন হয়নি। তারপরেও কিন্তু আমরা যদি গত প্রায় 100 দিনে গণতান্ত্রিক সরকারের যে পথযাত্রা, সেখানে দেখেছি কিভাবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে এবং একটি সেবাধর্মী যে সংস্কৃতি সেটা চালু করা হচ্ছে। একটা সময় ছিল যে থানায় যাওয়ার সময় মানুষের হয়তো একটা ভীতি থাকতো, দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন সময় হয়রানির মামলা দেওয়া হতো, আমরা দেখেছি কিভাবে প্রতারণামূলক মামলা দেওয়া হতো, গায়েবী মামলা দেওয়া হতো। সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসে আইনের অনুশাসন প্রতিষ্ঠার জন্য পুলিশ এবং বৃহত্তর পরিষদে প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে একটি কাঠামোর ভিতর আনা হচ্ছে যেন জনগণের পাশে থেকে, জনগণের সেবায় থেকে একটি মানবতামূলক প্রতিষ্ঠান হিসাবে তারা যে কোনো অন্যায়, অনাচার, দুর্নীতি কিংবা বৈষম্যের বিরুদ্ধে জনগণের পাশে থাকে, জনসম্পৃক্ত হয়ে জনগণের সেবা দিয়ে যায়। একটা আইন শৃঙ্খলা বাহিনীর মূল দায়িত্ব কিন্তু এটাই, সাংবিধানিকভাবে, আইনিগতভাবে যারা মজলুম রয়েছেন ওনাদেরকে অবশ্যই সেবা প্রদান করতে হবে, ওনাদের জন্য অবশ্যই যেন ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব ডিটেলি এঙ্গেজ রয়েছেন এগুলোতে। আমরা চেষ্টা করছি সেই মব সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, পুলিশকে রাজনীতিকীকরণে যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে প্রতিটি মানুষের জন্য ধর্ম, বর্ণ, রাজনীতি আদর্শের ঊর্ধ্বে উঠে আমরা যেন সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের মূল অভিপ্রায়।